সেই বিধায়ককে আমি এখন মাইক তুলে দিচ্ছি। আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই ঐতিহাসিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পালিত হল দলের ২৯তম প্রতিষ্ঠা দিবস। বাংলার রাজনীতিতে পরিবর্তনের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এদিন মেদিনীপুর শহরের কেরানীতলা চত্বরে মানবিক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৮০০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মা, মাটি, মানুষের দর্শনকে সামনে রেখে নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা পালন করা হয়। একই সঙ্গে মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডে এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিএলএ2দের সংবর্ধনা জানানো হয় মঞ্চ থেকেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেত্রী ও নেতৃত্বরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার মানুষের সংগ্রামের প্রতীক। মানুষের অধিকার রক্ষার লড়াই থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম, আর সেই লড়াই আজও অব্যাহত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দল আরও শক্তিশালী হচ্ছে বলেও বক্তারা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, খড়গপুর গ্রামীণ বিধায়ক দীনেন রায়, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, মৃণাল কান্তি চৌধুরী, প্রদ্যুৎ ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়, চণ্ডী হাজরা সহ ৫ নম্বর ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকরা। আজকের অনুষ্ঠান বলতে আপনারা জানেন, একদিকে শুভ নববর্ষ ইংরেজির, অন্যদিকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে আমরা আজকের দিনে আমরা এই আনন্দের সঙ্গে জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার পর স্বমহিমায় স্বগৌরবে গোটা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে একটি দল। এর আগে যারাই দল করেছে তারাই কিন্তু পিছিয়ে পড়েছে, তাদের দলই কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, যিনি শ্রদ্ধার সঙ্গে এবং সিপিএমকে যে সন্ত্রাস তার থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে তিনি যে দল তৈরি করেছিলেন, সেই দল আজকে ৯৮ সাল থেকে আজ পর্যন্ত ২০২৫-এ আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা প্রতিষ্ঠা দিবসে দুস্থদের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম, কম্বল তুলে দিলাম, শীত বস্ত্র আর কি, শীতের কম্বল তুলে দিলাম। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন, একটা দল সন্ত্রাস শুধু বললে ভুল হয়, যে ভারতবর্ষটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, এখন আমাদের যারা দীর্ঘ ৮০ বছর ধরে এখানে বসবাস করছে তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। সেই নাগরিকত্ব প্রমাণ দিতে গিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, মানুষ দৌড়াদৌড়ি করছে। তাই আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই BLA2 নামক পদটা সৃষ্টি করে মানুষকে, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি শুধু না, তার সঙ্গে সঙ্গে কোনো কালার না দেখে মানুষের স্বার্থে মানুষকে পাশে রাখার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য তিনি BLA2দের নিয়োগ করেছিলেন এবং BLA2রা অক্লান্ত পরিশ্রম করছে। তাই আজকের এই মহিলা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকেও আমাদের সম্মান জানিয়েছি এবং সম্মানীয় বিধায়করা উপস্থিত আছেন এবং আমাদের মেদিনীপুরের বিধায়কের সক্রিয় সহযোগিতা, সমর্থন এবং পাশে থাকার জন্য আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠান করতে পারছি। তার সঙ্গে আমাদের খড়গপুরের বিধায়ক MKD-এর চেয়ারম্যান দীনেন রায় মহাশয়, আমাদের অভিভাবক, তিনিও থাকেন সবসময় এবং সমস্ত নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। প্রতিবাদীর মতো মানুষও আমাদের, যিনি সভাধিপতি আমাদের জেলা পরিষদ, তিনিও এসে উপস্থিত হয়েছেন। তাই এক কথায় আজকের এই প্রতিষ্ঠা দিবস অন্যদিকে ১লা জানুয়ারি একটা মহিমান্বিত রূপ ধারণ করেছে। তাই তাদের কাছেও কৃতজ্ঞ, সমগ্র অতিথিবৃন্দের কাছে এবং গোটা মেদিনীপুরবাসীর কাছে এই প্রার্থনা করি, আসুন আমরা এইখান থেকেই প্রতিজ্ঞা করি, আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা সমন্বয় সাধনের মধ্যে দিয়ে ভারতের যে সংহতি, ভারতের যে ঐতিহ্য, সাম্প্রদায়িকতা, মানুষের সঙ্গে মানুষের যে ধর্ম, সেই ধর্ম আমরা পালন করি। ননিবালা হাই স্কুল ঝাড়গ্রাম, তার যে প্রধান শিক্ষিকা তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন, তার কারণে তাকেও আমরা এই থেকে, তিনি যে হেডমিস্ট্রেস আমাদের অরুন্ধতী দেবী, তাকেও আমরা এই মঞ্চ থেকে আজকে সম্মান জানালাম। কারণ দ্রোণাচার্য মহাভারতে জানেন, দ্রোণাচার্য অর্জুনের সঙ্গে গুরু শিষ্যের একটা মধুর সম্পর্ক ছিল। ঠিক তেমনি আমাদের যে ননিবালা হাই স্কুলের হেডমিস্ট্রেসের সঙ্গে আমাদের তার শিক্ষক শিক্ষিকা সহ তার যারা
টিচার আছে ছাত্রছাত্রী তাদের সঙ্গে একটা সুন্দর মধুর সম্পর্ক স্থাপন করার জন্য তিনি দ্রোণাচার্য পুরস্কারে পেয়েছেন। তাকেও আমরা আজকের এই মঞ্চ থেকে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানালাম। কারণ আজকে এমন একজনের যে রামকৃষ্ণ দেবের আজকেই তিনি বলেছিলেন সমগ্র মানুষের চৈতন্য হোক, অর্থাৎ সবার মধ্যে বিবেক জাগ্রত হোক। তাই বলবো আমরা এই মঞ্চ থেকে আসুন আমরা মেদিনীপুরের সবাই বিবেক জাগ্রত করি, চৈতন্য হোক, সবাই মিলে আমরা সাম্প্রদায়িক ভুলে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী বছরটা আনন্দের সঙ্গে সম্প্রীতির সঙ্গে সংহতির সঙ্গে যেন বসবাস করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এই কয়েকটি কথা বললাম। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান।